আল্লাহ, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন থেকে তোমার দরবারে আরজি পেশ করছি। আল্লাহ, দয়া করি মেহেরবানি করে বেগম খালেদা জিয়ার আল্লাহ মুলকার নগরীর সওয়াল জবাব সাহায্য করি। আল্লাহ, দুঃসময় কাটিয়ে যখন আমরা সুসময়ের মধ্যে পা রাখতেছিলাম, সেই সময়ে আমাদের থেকে বিদায় নিল গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই শূন্যতা তো পূরণ হওয়ার নয়, এই শূন্যতা পূরণীয় নয়। খালেদা জিয়ার বিকল্প তো খালেদা জিয়া। আমরা জাতি একজন অভিভাবকহীন হয়েছে। আমরা মনে করি বেগম খালেদা জিয়া তার যে দেশপ্রেম, তার তিনি যে গণতন্ত্র দেখতে চেয়েছিলেন, তিনি যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন। আপনারা জানেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর থাকাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সম্মুখ যুদ্ধ করেছেন এবং এই চট্টগ্রামে শহীদ হয়েছেন। তিনি সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য তিনি আপসহীনভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা আজকে আমাদের নেত্রী, মজলুম দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোক প্রকাশের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। সকাল 6টায় যখন মৃত্যুর খবরটা পেয়েছি, তখনই আমরা কেউ ঘুমিয়েছিলাম, কেউ বিছনায় ছিলাম। আমরা তখনই তো পুরা দুনিয়ার মনে হয়েছে আমাদের মাথার উপর ভেঙে পড়েছে। আমাদের আবেগ ছিল, আমাদের অভিভাবক ছিলেন, আমাদের ভালোবাসা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি পুরো বাংলাদেশের পুরো জাতির নেত্রী ছিলেন। উনি কোনোদিনও দলের কথা চিন্তা করেন না, উনি সবসময় চিন্তা করেছেন বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশের মাটির কথা। ওই দেশ বাঁচাও মানুষ বাঁচাও উনি বলেছিলেন 2008 সালের 7 নভেম্বর। এরপরে আপনারা দেখেছেন 16 বছর কিভাবে এই দেশের উপর ষড়যন্ত্র হয়েছে, এই দেশটাকে কিভাবে গ্রাস করেছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ধরনের একটা দূরদর্শী নেত্রী, ভিশনারি লিডার, যিনি মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশী, এই ধরনের নেত্রীকে আমরা হারিয়েছি। আজকে সমগ্র মানুষ বেগম খালেদা জিয়া কাঁদতেছে, গণতন্ত্রও কাঁদতেছে। এরশাদ বিরোধী আন্দোলন বলেন, 1/11 এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে উনি কোনো আপোষ করে নাই। ওনার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি। শুনছিলেন যে সাথে আমরা বিএনপি, যুবদল বা অন্যান্য যে সমস্ত সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা সব প্রত্যেকেই আসলে স্মরণ করছেন একেবারে গৃহবধূ থেকে সাধারণ একজন নারী থেকে, যিনি দেশের সর্বোচ্চ স্থান প্রধানমন্ত্রী হচ্ছিলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছিলেন, এবং তার যে আপসহীন নেতৃত্ব সেটি তারাও কথা বলছেন। এবং তারা বলছেন যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটি যদি তিনি দেখে যেতে পারতেন, যেটির জন্য তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে পথ তিনি তৈরি করেছিলেন, সেই ব্যাপারটি, সেই শোকটি আসলে তারা বলছেন যে সবাই আসলে শোকাচ্ছন্ন। তারা বলছেন যে আগামীকালকে যে জানাজা, ঢাকায় অনেকেই যাবেন চট্টগ্রাম থেকে, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন এবং পাশাপাশি 7 দিন ব্যাপী তারা খতমে কোরআন সহ নানা ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতা কিন্তু তারা এখানে করবেন।